সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্নাম বসুন্ধরা ইউনিয়ন স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা কোনোভাবেই দিকপ্রান্ত হব না। এখনই সময় এসেছে সকলে মিলে একটা আওয়াজ তোলা। এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ। ভবিষ্যতে কোরআন হবে পার্লামেন্টের একমাত্র সংবিধান। এই জন্য যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলে? এই 16 বৎসর 17-18 বৎসর মানুষ চাঁদাবাজের শিকার হয়েছে, মানুষ খুন ছিনতাই রাহাজানির শিকার হয়েছে। আর এই জুলাই আগস্টের পরে ওই চাঁদাবাজি আগের জায়গায় আছে, শুধু লুকটা পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন? ছাত্র রক্ত দেয়নি এখানে, ছাত্র জনতা রক্ত দেয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়ে চাঁদা আগের জায়গায় থাকবার জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে আজীবনের মতো বিতাড়িত করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক কিনা বলে? সুতরাং আমরা ভুল পথে যাচ্ছি না, তো এই চিন্তা আমাদেরকে করতে হবে। আমরা আগের মতোই সব চালিয়ে যাচ্ছি, ছিনতাই রাহাজানি শয়তানি নাফরমানি চলছে, গাড়ি ভরে ভরে ঢাকায় আমরা যাচ্ছি পয়সা পাওয়ার আশায়। মনে রাখবেন, এই শয়তানি আমাদেরকে বাদ দিতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সকলের। এই দেশটা ভালোবাসার, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইল। এটা আমার, এটা আপনার, আমাদের সকলের। সেটাকে ভালোবেসে এটাকে আমরা আঁকড়ে ধরতে হবে। সত্যের পক্ষে রাসূলে পাক দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন। আকাবির দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আসফিয়ায়ে কেরাম একের পরে জীবন যৌবন বিসর্জন করেছেন, রক্ত দিয়েছেন। আমরাও প্রয়োজন বুঝে দেব, কিন্তু এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্তকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, আপনার ঈমান আপনাকে সত্য কথা বলতে দেয় না। ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন কেমন? আমরা চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনায় রাত দিন কাটিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা চাই না শুধুমাত্র ক্ষমতার পলাবদল হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাদ আগের মতোই থাকবে, আমরা চাই না। আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই। পুরো সিস্টেমে আল্লাহ রাসূল যেই পথের কথা বলেছেন সেই পথই থাকবে, শুধু আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে। কারো বাবা, কারো দলের, কারো লিডারের, কোন পীরের তরিকা নয়, শুধু রাসূলের তরিকা চলবে আল্লাহর হুকুমে, ঠিক কিনা বলেন? আমরা এই সমাজে কেমনে শান্তি আসবে? আজ আমাদের মায়েদের ঘর থেকে ভালো মানুষ জন্ম নিচ্ছে না। আজ পরিবার থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী জন্ম নিচ্ছেন না। আমাদের মায়েদের ঘর থেকে এখন জন্ম নিচ্ছে চোর, ডাকাত, বাটপার, বদমাশ। এখন জন্ম নিচ্ছে এই গরিবের জায়গা দখল করে পাবলিকের সম্পত্তি মাইরে খায়, এমন লোকই তো আজকালকে বেশি জন্ম নিতেছে। কথা বলেন না কেন? এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে দ্বীনের তালিম নেই, এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে দ্বীনের শিক্ষা নাই। থাকবে কেমনে? আপনারা তুই দেখেন আমাদের চেয়ে বেশি নিউজে তো দেখলাম এক মহিলা একসাথে 2 স্বামীকে সময় দিচ্ছে, দেখেন নাই? একসাথে 2 স্বামীর সময় দিচ্ছে। একটা বিয়ে করছে 5 মাস আগে, একটা বিয়ে করছে 5 মাস পরে, এভাবেই 2-4 বছর চালায় নিতেছে। দুজনকে কেউ বুঝতেই পারে নাই যে 2 জনের সময় দেয়, বুঝতে পারেন নাই? মেয়ের মা বাপ বিদেশে আসার পরে এখন দেখা যায় যেভাবে লম্বা কথা এগুলা হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একজন 7 বউরে নিয়ে থাকতেছে, মানে এখানে ইসলামের পক্ষ আলহামদুলিল্লাহ কইতেছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শয়তান আল্লাহ রেখা, আল্লাহ আমার শয়তান বানাইছো ঠিকই, কিন্তু এই কাম তো আমিও করি না। কথা বলেন না কেন? এই জন্য আমাদের এই পরিবারে, আমাদের এই সমাজে দ্বীন আসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। কেমন চরিত্রবান মেয়েকে বিয়ে করবেন? আপনি প্রেম করেছেন 10টা আর বিয়ের সময় খুঁজেন রাবিয়া বছরের মতো মেয়ে, এটা কইছে কি আপনারে?
প্রেম করেছে 10টা, বিয়ের সময় চিন্তা করে এটা রাবিয়া বছরের মতো মেয়ে, যেই মেয়েরা বিয়ে করছে ওই মেয়ে বলতেছে আমার জিন্দেগিতে তো কোনো ছেলের দিকে তাকাইও নাই। হে মনে করতেছে আল্লাহ আমি তো সারা জীবন শয়তানি বদমাইশি করছি, একটা মেয়ে পাইছি একবারে রাবিয়া বছরই। আল্লাহ তুই একটা শয়তান, তুই যেমন আমি দিছিও এমন। ও মিথ্যা কথা কয়, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন খবিসের জন্য খবিস, কোরআনের আয়াত আল খাবিস। আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। আল্লাহ বলছেন ও তোমার যা বলতেছো সব মিথ্যা, কারণ তুমি যেমন রব রাখছেও তোমার জন্য। কথা বলেন না কেন? না পার হচ্ছে। আমাদের মায়েরা এমন হয়ে গিয়েছে, দেখবেন একবারে ছেঁড়া ময়লা যে কাপড় পরে পুরা বডিতে ঘাম লেগে আছে, সারাদিন যে কাপড় পরে ঘরে কাজ করছে ওই কাপড় পরে বস্তার মতো রাত্রবেলা স্বামীর পাশে শুয়ে থাকে, ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, চূড়ান্ত পর্যায়ের গোনার কাজ। অথচ ঘরের ভিতরে সব থেকে পরিপাটি সুন্দর শাড়ি আর 3 পিস যেটা দামি, এটা যখন সে বাইরে যাবে কোনো মেহমান আসবে তখন সেটা পরে, ঠিক কিনা? তখন কারে দেখানোর জন্য পরছো? কারে দেখাবার জন্য তুমি সেটা করছো? এগুলো হারাম। আমার ভাইরা আপনাদেরকেও বলছি স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন।